সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়ের বাবা বাজারে চলে গেছে, দুটা করাতে মাছ নিয়ে আসছে, অনেক বড় দুটা। মেয়ে কুটে দিয়েছে, মেয়ে ভালো করে কুটে ধুয়ে বেছে দিল আমাকে। দেওয়ার পরে আমি রান্না বসাইছি ছোট দেশি আলু দিয়ে, এগুলো আমি শীতের দিনে কিনে রাখছি। তারপর আমি রান্নাটা বসালাম, মাছগুলো কড়া করে বাজে নিছি, ওগুলো অনেক কাটা আছে, কড়া করে বাজতে হয়। পেঁয়াজ কুচির সাথে যে কাঁচামরিচ গুলো নিছি ওগুলো ব্লেন্ডার করে ওখানে 2 চামচ পরিমাণ মতো দিব। আমি সব তরকারিতে কাঁচামরিচ বাটা দিই। তারপর ভালো করে কষাইছি, ভালো করে কষানোর পরে আলুগুলো দিয়ে দিছি, আলুগুলো দিয়ে আরো 2-3 মিনিট কষাইছি। কষানোর পরে গরম পানি ঢেলে দিছি। গরম পানি দিছি কেননা আমার আজকে রান্নাটা বসাতে দেরি হয়ে গেছে। চুলা যখন 2টা আছে, মেয়ে বললো মা একটু গরম পানি করে নাও, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর মরিচ মশলা কষানোর পরে আলুগুলো ভালো করে কষানোর পরে গরম পানি ঢেলে দিয়ে মাছগুলো ঢেলে দিলাম। ভাজা মাছ আপনাকে পানি ফোটানোর মধ্যে দিতে হয়, পানিটা যখন ফুটে উঠবে তখন দিবেন। লবণ দিছি পরিমাণ মতো, দেওয়ার পরে মাছটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করছি, 10 মিনিটের মতো। রান্নাটা যখন আমার হয়ে গেছে, কি স্বাদ হয়েছে কি বলবো। আমি যখন খেতে বসছি দেখি যে অনেক স্বাদ, রান্নার কালারটা এরকম হয়েছে, মানে কি বলবো তোমাদের, মানে তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আর এই মাছটা হচ্ছে সাগরের করতি মাছ, এটা অনেক স্বাদ হয়, অনেক টেস্টি হয়। রান্না করলে অনেক ভালো হয়, কিন্তু কাঁটাটা বেছে বেছে খেতে হয়, কাঁটা হলো কি হবে সেই স্বাদ।